বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা রাখি আমরা সবাই ভালো আছি ঈমান এবং স্বাস্থ্যে। আজকে আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চাই, যা বেবি এবং বড় উভয়ই পছন্দ করবে। এই জন্য আমি নিয়েছি 3 টেবিল স্পুন ওটস। সামান্য গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখছি 5 মিনিটের জন্য। এতে ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ওটস কিন্তু বেবিদের জন্য খুবই উপকারী, এটা ডাইজেস্টে খুব হেল্পফুল। এরপর আমি নিয়ে নিয়েছি রাইস ফ্লাওয়ার, এটা 3 টিস্পুন নিব। ওটস এবং রাইস ফ্লাওয়ার দুটাই কিন্তু বেবিদের ডাইজেস্টে ভীষণ হেল্পফুল। এরপর নিয়ে নিচ্ছি চিয়া সিড, এটাও 1.5 প্রায় কাছাকাছি টিস্পুন নিব। চিয়া সিডে প্রচুর ওমেগা 3 রয়েছে, যা বাচ্চাদের শারীরিক গঠনে ভীষণ হেল্প করে। এরপর নিয়ে নিচ্ছি ইয়োগার্ট প্রায় 2 টিস্পুন। এরপর সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা আর কেমন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন, অ্যাকুরেট হচ্ছে কি না কিংবা টেস্ট কেমন আসছে আমার সঙ্গে শেয়ার করবেন। ইনশার প্রতিদিনের ওয়ার্ক অ্যাক্টিভিটি দেখতে চাইলে তাও আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো আপনারা পছন্দ করছেন কি না তা অবশ্যই জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ডোটা চেক করেছি 2বার। সামান্য পানির প্রয়োজন ছিল, আমি তা দিয়ে এই যে দেখুন কত স্মুথলি ডো রেডি করে ফেলেছি। এরপর একটি প্যানে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবহার করেছি। এটার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে এটা 99.99% পিওর। পরিমাণ মতো ডো আমি প্যানে নিয়ে নিচ্ছি। এটা প্যানের সাথে লাগোয়া হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সাবধানে আনমোল্ড করতে হবে। বেবিদের ব্রাঞ্চ কিংবা ইভিনিং স্ন্যাক্সে অথবা বড়দের চায়ের আড্ডায় আমার এই ডোসা রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন, বেশ ভালো জমবে। ইনশার কথা বলি, আমি কিন্তু ইনশাকে কখনো ইভিনিং স্ন্যাক্স দেই না। ওই সময়টাই আমি মাগরিবের নামাজ শেষ করেই ভাত দিয়ে দিই। সেটা দুধকলা ভাত হতে পারে কিংবা ডিম দিয়ে ভাত হতে পারে। আর এ ধরনের স্ন্যাক্স দিয়ে একটু রাত করে, যেমন 9:30 10টা, 10:30টার ভিতরেই। এতে আমার কাছে মনে হয়েছে ইনশা রাতে খুবই সুন্দর ঘুমায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডোসাটা রেডি। চলেন সরাসরি ইনশাকে খাওয়াই। আমি আজকে ডোসার সাথে ওকে সামান্য পরিমাণে চীনাবাদাম দিয়েছি। দেখেন ও কত এনজয়ের সাথে খাচ্ছে, মাশাআল্লাহ। يا ما شاء الله يا حبيب الله من نور سبحانه بإذن الله كل الأنوار بتدور يا نهار في جبين محبوب رسول الله। আজকের ব্লগ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।